বন্দর থানা বিএনপির সাবেক সহসভাপতি ৩৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিশিষ্ট সমাজসেবক আব্দুল কুদ্দুস সেন্টু ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ শনিবার সকাল 10:30টায় নগরীর ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। মরহুম আব্দুল কুদ্দুস সেন্টু দক্ষিণ মধ্যম হালিশহর ৩৮ নম্বর ওয়ার্ডের আলিমিয়া সাব রেজিস্ট্রার বাড়ির মরহুম সেকান্দর হোসেন মিয়ার ৬ নম্বর পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, ৩ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ শনিবার রাত 10:30টায় স্থানীয় মেহেরাবজল উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। আসলে আমরা আজকে সবাই মর্মাহত এবং শোকাহত। আমাদের মাঝ থেকে এমন একজন ব্যক্তিকে হারিয়ে ফেলেছি, যিনি নীরবে এবং মাঠে ময়দানে কর্মীদের জন্য, এলাকার সাধারণ মানুষের জন্য এবং গরিব মেহনতি মানুষের জন্য গোপনে কাজ করে উনি সবার কাছে প্রিয় হয়ে গেছেন আব্দুল কুদ্দুস সেন্টু ভাই। আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করছি এবং ওনার শোকসন্ত পরিবারের আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ধারণ করে এবং ওনাকে জান্নাতুল ফেরদৌস আলা মকাম দান করে। আমি ৩৮ নম্বর ওয়ার্ড নয়, শুধু পুরো চট্টগ্রামের সর্বস্তরের মানুষের কাছে এবং বিশেষ করে আমার বিএনপির সিনিয়র নেতা, মাঠ পর্যায়ের নেতৃবৃন্দ, তৃণমূলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে উদাত্ত আহ্বান জানাবো। আজকের রাত 10:30টার সময় হালিশহর মেহেরাবজল উচ্চ বিদ্যালয় মাঠে ওনার জানাজা হবে। এই জানাজায় শরীক হয়ে আল্লাহ যেন আমাদেরকে গুনাহ মাফ করে দেয়, সেই উসিলায় আজকে জানাজাতে সবাইকে অংশগ্রহণ করার জন্য আমি দলমত নির্বিশেষে সবাইকে আহ্বান জানাচ্ছি। সেন্টু আঙ্কেল মৃত্যুতে আমরা সবাই শোকাহত এবং আমিও শোকাহত, আমার 90-91 বেদ যারা আছে সবাই শোকাহত। উনি একজন ভালো মানুষ ছিলেন, উনি সাদা মনের মানুষ ছিল, ওনার সাথে সবার সাথে ভালো সম্পর্ক ছিল, ওনার সাথে কারোর সাথে কোনো দিন ঝগড়া বিবাদ আমি দেখি নাই। যেহেতু খুব ভালো মানুষ ছিল, আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করে, ওনার পরিবার যারা আছেন সবাইকে ওনার মৃত্যুতে সবাই যেন ধৈর্য ধারণ করে। মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে তার শুভাকাঙ্ক্ষীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন পূর্বধারা পত্রিকার উপদেষ্টা মণ্ডলীর চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ মোর্শেদ হোসেন, প্রধান উপদেষ্টা সম্পাদক আলহাজ সেলিম রেজা সিআইপি, প্রধান সম্পাদক আলহাজ লায়ন শাহজাহান শরীফ, পরিচালনা সম্পাদক আলহাজ আক্তার শরীফ, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, ৩৮ নম্বর ওয়ার্ডের জনতার কাউন্সিলর খ্যাত আলহাজ হানিফ সওদাগর, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের জেনারেল সেক্রেটারি আলহাজ মোহাম্মদ রেজাউল করিম আজাদ, ভাইস প্রেসিডেন্ট আব্দুল মান্নান রানা, জয়েন্ট জেনারেল সেক্রেটারি মোহাম্মদ জাহিদুল হাসান, নগর বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম। আলহাজ আব্দুল কুদ্দুস সেন্টু ভাই আমাদের বড় ভাই, উনি একজন বিশিষ্ট রাজনীতিবিদ। এলাকায় উনি শুধু রাজনীতিবিদ না, উনি এলাকায় বিএনপির জন্য একটা সম্পদ ছিল। এলাকায় সামাজিক কর্মকাণ্ড থেকে শুরু করে অনেক কর্মকাণ্ডের সাথে উনি জড়িত ছিল এবং স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়াঙ্গনের সাথে সহ উনি জড়িত ছিল। ওনার মৃত্যুতে আমি না, শুধু আমার গোটা হালিশহরবাসী, সমগ্র হালিশহরবাসী আজকে শোকাহত। এখন আপনার লাশ আসার সাথে সাথেই এখানে শত শত মানুষের ভিড় জমেছিল। আজকে ওনার জানাজার নামাজ মেহেরাবজল স্কুলের মাঠে রাত 10:30টার সময় অনুষ্ঠিত হবে। ওই স্কুল মেহেরাবজল হাই স্কুলের উনি প্রাক্তন গভর্নিং বডির প্রাক্তন সভাপতি ছিলেন এবং সর্বজনীন গ্রহণযোগ্য একজন ব্যক্তি ছিলেন এলাকার জন্য। তাই উনি আমাদের দলের, ওনার যে অকাল মৃত্যুতে আমাদের দলের জন্য অপূরণ ক্ষতি, যে ক্ষতি আমরা পূরণ করার জন্য সম্ভব না আমাদের। তার সংযুক্ত পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি এবং তার আত্মার মাগফিরাত করছি। আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন পরকালে। আমাদের অত্র এলাকার একজন প্রবীণ বিএনপির নেতা এবং বিশিষ্ট সমাজসেবক আলহাজ আব্দুল কুদ্দুস সেন্টু সাহেব আজকে আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে আল্লাহর দরবারে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। নিঃসন্দেহে একজন নেককার বান্দা, যেহেতু আল্লাহর বান্দা, যারা নেককার বান্দা আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করে যেন রমজান মাসে মৃত্যু হয়। আজকে সেই ধারাবাহিকতায় ওনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে রমজান মাসে মৃত্যু দান করেছেন এবং উনি একজন নিবৃত্তচারী সমাজসেবী ছিলেন, সাদা মনের মানুষ ছিলেন। উনি যাহা কিছু দান খয়রাত করতেন গোপনে করতেন, প্রকাশ্যে উনি আসতে চাইতেন না এবং নেতাকর্মীদের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা অপূরণীয় ক্ষতি হয়েছে। উনি কর্মীদের দুর্দিনে
নিজের ব্যক্তিগত তহবিল থেকে সহযোগিতা করেছেন, তার বহু প্রমাণ আছে। আজকে তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলহাজ আব্দুল কুদ্দুস সেন্টু সাহেবকে জান্নাতুল আলা মুকাম দান করুক। আমাদের 90-91 বেজ বন্ধু মহলের পক্ষ থেকে আমরা গভীরভাবে শোকাহত এবং আমাদের বন্ধু মহলের সকল ভাইদেরকে আলিশহর মেহরাবুল উচ্চ বিদ্যালয় মাঠে 10:30টায় মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। সকালেই অংশগ্রহণ করার জন্য বিনীত অনুরোধ রইল। বন্দর থানা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ সালাউদ্দিন, যুগ্ম সম্পাদক মাহবুব আলম বাচ্চু, সাংগঠনিক সম্পাদক হাজী মোহাম্মদ হোসেন, নগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ তাজউদ্দিন, 38 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আজমউদ্দিন, বিএনপি নেতা মোহাম্মদ মহিউদ্দিন, তারা ছাত্র দলের আহ্বায়ক আবু রায়হান চৌধুরী, বন্দর থানার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিয়াসউদ্দিন রাজু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাতউদ্দিন চৌধুরী, এশিয়াটিক ওয়েল কোম্পানি কর্মচারী ইউনিয়নের সভাপতি মোহাম্মদ কায়সার হামিদ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা। মরহুম আব্দুল কুদ্দুস সেন্টু চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতাল ও চট্টগ্রাম ক্লাবের আজীবন সদস্য এবং স্থানীয় মেহরাবুল উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সাবেক সভাপতির দায়িত্ব পালন করছিলেন। এছাড়াও তিনি স্থানীয় বহু সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থেকে সমাজ উন্নয়নে ভূমিকা রেখে গেছেন। মোহাম্মদ মহিউদ্দিন, পূর্বধারা, চট্টগ্রাম।